গুড মর্নিং, সবাই কেমন আছো? আমরা ভালো আছি। এই যে মিতালি, আমি আর ওইখানে ওই যে টেবিলে ওরা খেতে বসেছে। আজকে সকালে মানে টুবলুকে বলেছিলাম বেশ কয়েকদিন আগে যে দোসা বানাবো। তো কালকে রাত্রিবেলা মোটামুটি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম। এখন সকালে আলুটা বানালাম, মানে ভেতরের মশলাটা। কিন্তু সাম্বার ওইসব কিছু বানাইনি, কারণ ওগুলো খেলে না আবার হেভি হয়ে যাবে, ওরা হয়তো কোথাও একটু বেরোবে, তো সেই জন্য। আর এমনি প্লেন ধোসা, ওই ভেতরে আলু দিয়ে আর একটু সস দিয়ে ও খাচ্ছে। ভেবেছিলাম নারকেলের চাটনি বানাবো, টুকরো না করলো, তো ওই জন্য আর নারকেলের চাটনিও বানালাম না। সর্ষে, পেঁয়াজ, কারি পাতা ফোড়ন দিয়ে একটু আলু আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুর মশলাটা বানিয়ে নিলাম। ভেবেছিলাম একটু শুকনো লঙ্কা দেবো, আবার ওরা ঝাল খেতে পারে না, সেই জন্য শুকনো লঙ্কা দিইনি। আর এখানে এই দেখো ধোসার ব্যাটারটা এত সুন্দর হয়েছে, এত ফার্মেন্টেড হয়েছে, তার জন্য খুব সুন্দর হয়েছে। কালকে রাত্রিবেলায় আমি ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, একটুখানি ঘি ব্রাশ করে। মানে খুবই একটা হেলদি খাবার, এটা তো আজকাল সবাই জানে যারা ধোসা খায়। আর ম্যাক্সিমাম লোকেরাই আজকাল এই ধোসা খেতে পছন্দ করে, যেহেতু এত হেলদি খাবার। হ্যাঁ মাসি, কেমন? অপূর্ব, দারুণ। সিরিয়াসলি বলো। সিরিয়াসলি বলছি, দারুণ করে। তুমি প্রথম খেলে, আরেকটা খাবে? দারুণ হয়েছে, হ্যাঁ ক্রিস্পি হয়েছে, ভালো হয়েছে, অপূর্ব করেছে। থ্যাংক ইউ। ধোসা আমি একটা একটা করে বানাচ্ছি, আর মিতালি একজন করে দিচ্ছে, কারণ একসঙ্গে বানিয়ে রেখে দিয়ে তো কোনো লাভ নেই, তাহলে ক্রিস্পিনেসটা খারাপ হয়ে যাবে, যে মচমচে ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে। ইয়াম্মি। ব্রেকফাস্টের পরে আবার আরেক রাউন্ড চা। চায়ের কোনো শেষ নেই, যে যখনই দাও তখনই ভালো লাগে। যাই হোক, সবাই মিলে আরেকবার চা খাওয়া হলো, সবাই মিলে আনন্দর এটাই তো মজা, সব কিছু নিয়মের বাইরে। সকালের ব্রেকফাস্ট হলো, এবার দুপুরের পর্ব। তো আমি স্নান টান করে চলে এসেছি, মিতালি হাফ পুজো করেছে, বাকিটা আমি এসে করলাম, করে এখন আবার রান্নার দিকে চলছি। তো আজকে বিকেলে একটুখানি ওদের নিয়ে একটু বেরোনোর কথা আছে, মামুনও বলেছে আজকে আমি আসবো, তো বিকেলে একটু বেরোনোর আছে। তো এদিক ওদিক একটুখানি ঘুরিয়ে দিলে কী করে হয়, এত দূর থেকে এসছে। তো আজকে ওরা বলেছে যে কালকে শনিবার, তো সেই জন্য আজকে আর মাছের রান্না, মাছ চিকেন করো না, ডিম করে নাও। তো উচ্ছে ভাজা, ডিমের ঝোল, একটু ডাল আর একটা পাঁচমিশালি তরকারি করব। আমার এটা সুবিধা হয়েছে যে মাসি আমাকে সব সবজিগুলো কেটে দিচ্ছে, আগে মা কেটে দিত, এখন মাসি কেটে দিচ্ছে, মা আর মাসি একই জায়গায়। তো যাই হোক, তো এবার রান্নাঘরে যাচ্ছি, মোটামুটি রান্নাবান্না করে একটুখানি খেয়ে দে, তারপরে আমরা বেরোবো। কার জন্য একটা গ্যাস হয়েছে? তোমাকে বাচ্চাদেরকে দিলে না কি ডাল উচ্ছে দিয়ে খাচ্ছে? ডাল দেবো না, ডাল খাবি না? দিয়ে দেবো। তুমি কিরকম ডিমের ঝোল খাও আমি জানি না। সব রকম ডিমের ঝোল। ডিমের ঝোল আবার কিরকম? ডিমের জল বুঝি না, এটা জল না। যথেষ্ট ভালো, ঠিক আছে। গুড ইভিনিং, আমাদের দুপুরে খাওয়া দাওয়া হলো। হ্যাঁ, বেরোচ্ছি। কুমড়োর ছক্কা, ডিমের ভাত, ডিম ঝোল ভাত, ডিমের ঝোল, নতুন ধোসা, অনেক কিছু, সকালবেলার ধোসা, সব কিছু খেয়ে দে এখন আমরা বেরোচ্ছি। ওদের একটুখানি সরোজিনীনগর দিয়ে যাচ্ছি, তো ওরা যখন থেকে এসেছে বেশি কিছু ঘোরাফেরা তো হয়নি, তো সেই জন্য। হ্যাঁ, এখন আমরা ঘুরু করতে যাচ্ছি। হ্যাঁ, দরজা বন্ধ করো। কালকে দুবার করে বেরিয়ে গেছে। হ্যাঁ, কালকে খুব দুষ্টুমি করেছে। পিছনে তোমার কাছে রাখো বা ভেতরে রেখে দিও। ক্যাব এসে গেছে বাইরে, মামুন গাড়ি নিয়ে যাচ্ছে না, তো আমরা চলো ঘুরে আসি, ওদের আসলে একটু নিয়ে যাওয়ার জন্য। কি ব্যাগ কি কি কিনবি তার উপরে ডিপেন্ড করছে। তুই কি সানগ্লাস নিয়ে নিয়েছিস? হ্যাঁ, এই তো ব্যাগে কোনটা নিয়ে নি আমার জন্য? তোমারটা ওই যে যেটা ডি লেখা।
হ্যাঁ ওই যে ডিওর ডিওর ওই যে ছাপা ছাপা। হ্যাঁ হ্যাঁ ডিওর এখানে বাচ্চাদের, হ্যাঁ বড়দেরও আছে এই যে। ওই যে পিছনে টি শার্ট। কিন্তু ফুল পাতা চাই ওর। চল কোনটা নিলি? নিয়ে নিচ্ছি কই? ব্যাগে। চলো মা এবার বেরোনো উচিত। চল চল। इलेक्ट्रिक वंडी संडाची बत्ती हेलो এই সরোজিনীনগর মার্কেটে তুলনামূলকভাবে আজকে ভিড়টা একটু কম। আমার মনে হয় ওই কাশ্মীরের ঘটনাটার জন্য একটু ভিড়টা কম। অন্যদিকে ওই চাঁদনি চক, সদর বাজার, ওইগুলো এইসব বড় বড় মার্কেটগুলো নাকি লাজপতনগর, সব বড় বড় মার্কেটগুলো নাকি বন্ধ। তো সদর বাজারও ভেবেছিলাম আমরা কি জানি বন্ধ হবে নাকি, কিন্তু খোলা আছে, কিন্তু অন্যান্য সময়ের তুলনায় ভিড় অনেক কম। যাই হোক, এদের তো কেনাকাটা শেষ হচ্ছে না। মামনের তো বিশেষ করে যখনই আসবে পুরো দুখানা ব্যাগ ভরে নিয়ে যাবে। আর মিতালিরও কিছু কিছু কেনার, ওরও আমাদেরও, মানে চোখে দেখলে আর ওখান থেকে তো ফেরা যায় না, না? সবথেকে বড় কথা হচ্ছে এটা। এখানে আবার মামুন খেলনা কিনতে দাঁড়িয়েছে। এই যে ডগি আরও কী সব এই যে দেখা যাচ্ছে এখানে, পুতুল টুতুল। এখান থেকে একটা ডগি নিচ্ছে ঝন্টুর জন্য। ও বোঝে, ওর সঙ্গে সঙ্গে তো ছিঁড়ে ফিরে কুটি করবে, কিন্তু ও কথা শুনবে না। ওর জন্য একটা খেলনা নেবেই নেবে। তারপর আমরা চলে এসেছি ম্যাকডোনাল্ডসে। এতক্ষণ দাঁড়িয়ে ঘুরে পা পুরো ব্যথা হয়ে গেছে। বাবু আর টুবলু আগেই এসেছিলো। তারপরে আমাদের ওরা বললো যে তোমরা নিচে KFC-তে ঢোকো, আমরা আসছি। ওরা ওপরে বসেছিল। এই KFC-তে আমরা ঢুকলাম, আর এত জল তেষ্টা পেয়েছে, বাড়ি থেকে জলের বোতলও নিয়ে যেতে ভুলে গেছি। যাই হোক, ওখানে বাবু আর এই টুবলু ওরা জল আর খাবার দাবারের অর্ডার করছে, আমরা জাস্ট এখানে বসছি। আমার আর মিতালির জন্য ভেজ বার্গার, আর ওদের তো KFC-তে ঢুকলে যা হয় চিকেন চিকেন খাওয়ার আর ওদের শেষ নেই, আর সঙ্গে কোল্ড ড্রিঙ্ক। তো যাই হোক, অনেকক্ষণ বাবু তো অফিস থেকে এসছে না, তো সেই জন্য এই ওরও খিদে পেয়েছিল। তারপরে যাই হোক, ওরা ওইখানে বসে খেয়ে দিয়ে তারপরে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো আর কি। খাওয়া দাওয়ার পরে আবার ওখান থেকেই আমরা ক্যাব বুক করে তারপরে আসবো বাড়িতে। এই জাস্ট এলাম এখন আমরা সরোজিনীনগর থেকে, 9:45 বাজে। আমরা বাড়ির থেকে তো আমি, টুবলু, মিতালি আর মামুন 4 জনে বেরিয়েছি, আর বাবু অফিস থেকে ওখানে জয়েন করেছে। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি করে ঠোরে এই এসছি। এখন ওরা বলছে বাবু, টুবলু, মিতালি কেউ কিচ্ছু খাবে না, আর এদের আমার দুপুরের যা রান্নাবান্না আছে তাই দিয়েই খাবে। আর এত টায়ার্ড হয়ে গেছি যে সারাদিন ধরে, মানে ওইটুকু ঘুরেই যেমন ভিড় আর তেমনি দোকানপাট, মানে এক দোকান ছেড়ে আরেক দোকানে যেতে ইচ্ছা করছে না, এরকম অবস্থা। চারিদিকে মানে জিনিস আর জিনিস, এদিক থেকে ওদিকে চোখ ফেরানো যায় না, এমন অবস্থা। তো যাই হোক, যে নিজেদের সামলিয়ে তো আসতেই হয়। যতটুকু মানে মিতালির যেটুকু যা যা দরকার, যেরকম মনে হয়েছে মার্কেটিং করেছে। যার অনেক কিছু নিয়ে যাওয়ার আছে, ওর যেগুলো কেনাকাটা ছিল সেগুলো কেনাকাটা করে নিয়েছে। আমরাও টুকিটাকি গেলে পরে আর না কিনে পারা যায়, তো আমরাও কিছু কিছু টুকিটাকি কিনেছি। তো যাই হোক, এখন বাজে 9:45, এই জাস্ট এলাম। এখন একটু চা করবো, চা করে ওদের আরেকবার চা খাওয়াবো, আমরা একটু চা খাবো। তারপরে রাত্রে তো ওরা কিছু খাবে না বলছে, এখন ওই গোপাল আর ওরা দুজন একটু খাবে, তো ওদের খাবার দাবার ব্যবস্থা করি। চলো, আজকের ব্লগ এখানেই শেষ করছি। প্রচণ্ড টায়ার্ড,
তো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো। গুড নাইট।